কথা কার্য সর্বদিক দিয়ে ব্যারিস্টার সুমনের সর্বদিক দেখলাম ভালো। ব্যারিস্টার সুমন একটা অসহায় মানুষের পাশেও খাড়াইছে, একটা অসহায় মানুষের পাশে ব্যারিস্টার সুমন খান। কিন্তু ওই ব্যক্তির রাস্তাতে উড়াই কিন্তু লোক দিয়া মেডিকেলে পাঠাইছিল, তার চিকিৎসার জন্য ব্যারিস্টার সুমন পাঠাইছিল। তাহলে ব্যারিস্টার সুমন, আমি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বুঝি না, ব্যারিস্টার সুমন হয়েছে একটা দল। এবার ব্যারিস্টার সুমনকে নিয়ে মুখ খুলেন এক রিকশাওয়ালা চাচা। রিকশাওয়ালা চাচা ব্যারিস্টার সুমনকে নিয়ে কি বলেন আজকে আমরা সেটাই শুনবো। তিনি বলেছেন ব্যারিস্টার সুমন কোনো দোষ করে নাই, তিনি নির্দোষ, এটাই বলেছেন ওই রিকশাওয়ালা চাচা। ওই রিকশাওয়ালা চাচা ব্যারিস্টার সুমনকে নিয়ে আরও অনেক কিছু বলেছেন, আজকে আমরা সেটাই শুনবো ওই রিকশাওয়ালা চাচার মুখেই। চলুন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি ওই রিকশাওয়ালা চাচা ব্যারিস্টার সুমনকে নিয়ে কি বলেন। আমরা দিন আনি দিন খাই, ব্যারিস্টার সুমন তো আমরা ইদানিং দেখলাম ব্যারিস্টার সুমন কথা কার্য সর্বদিক দিয়ে ব্যারিস্টার সুমনের সর্বদিক দেখলাম ভালো। ব্যারিস্টার সুমন একটা অসহায় মানুষের পাশেও খাড়াইছে, একটা অসহায় মানুষের পাশে ব্যারিস্টার সুমন খাড়াইছে। ব্যারিস্টার সুমন তো একটা দলমত নির্মশেষে লোক। আমি আওয়ামী লীগ বিএনপি আর জাতীয় পার্টি আর জামাত বুঝি না, আমি বুঝি সুমন মেয়ে একটা ব্যক্তিগত লোক, ব্যারিস্টার সুমন একটা ব্যক্তি লোক। কেননা হাইকোর্টের সামনে একটা পাগল শুয়েছিল, হাইকোর্টের সামনে একটা পাগল অসুস্থ মানুষ পড়িয়াছিল, তার গায়ে মাছি পোকা ধরে গেছিল। ব্যারিস্টার সুমন বাইরে যাবার পরে পুলিশেরা বলছিল যে আপনারা থাকতে লোকটার এই অবস্থা কেন, আপনারা থাকতে এই লোকটার অবস্থা এ কেন, কি বলছিল এটা? ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন এটা বলার পরে চারিপাশের লোকজন ঘেরাও হয়ে গেছিল, লোকজন আসছিল। তখন ব্যারিস্টার সুমন একজন সরকারি ডিপার্টমেন্টের লোকেরে বলছিল যে স্যার আপনারা থাকতে লোকটার এই অবস্থা, এটা তো তার একটা মেডিকেলে লোক দিয়া হয়তো নেলে একটু চিকিৎসা করলে ভালো হবে। কিন্তু ব্যারিস্টার সুমন কিন্তু ওই ব্যক্তির রাস্তাতে উড়াই কিন্তু লোক দিয়া মেডিকেলে পাঠাইছিল, তার চিকিৎসার জন্য ব্যারিস্টার সুমন পাঠাইছিল। তাহলে ব্যারিস্টার সুমন, আমি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বুঝি না, ব্যারিস্টার সুমন হয়েছে একটা দলমত নির্মশেষে লোক। ব্যারিস্টার সুমন গরিব মানুষের পাশে থাকে, অসহায় মানুষের পাশে যাইয়া ব্যারিস্টার সুমন দাঁড়ায়। আমি ইদানিং দেখছি ব্যারিস্টার সুমন যে বন্যায় যে অবদানটা রাখছে সিলেটে, এরকমের অবদান কোনো ব্যক্তি রাখে নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন ক্ষমতায়, কিন্তু শেখ হাসিনারও সেই অবদানটা ওখানে ছিল না যেটা ব্যারিস্টার সুমনের। সিলেটের মানুষ ওনাকে ভোট দিয়ে পাশ করাইছিল নাকি উনি? সুমনটা তো দলমত নির্মশেষে এলাকার লোকে ভোট দিয়েছে, তো কোনো দল আরই নেই। ব্যারিস্টার সুমন ব্যক্তি ভালো, লোক ভালো, এই জন্য ব্যারিস্টার সুমনের ভোট দিয়েছে। এখন ব্যারিস্টার সুমন তো, আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আমরা সাধারণ মানুষ। এখন ব্যারিস্টার সুমন যে একটা অসহায় মানুষের একটা মানুষ চিকিৎসা না করতে পারলে সেখানে ব্যারিস্টার সুমনের অবদান আছে, সেখানে ব্যারিস্টার সুমনের অবদান আছে। ব্যারিস্টার সুমন সে অসহায় মানুষের পাশে যেয়ে খাড়ায়। সুমনের এলাকায় প্রচুর কাজ করছে। আমার বাড়ি তো আর সিলেট না, আমার বাড়ি হয়েছে মনে করেন বরিশালে। কিন্তু আমরা বিভিন্ন রকমের মিডিয়ায় দেখছি এবং টিভিতে দেখছি যে ব্যারিস্টার সুমনের অনেক গরিব মানুষের অবদান আছে, যেটা ব্যারিস্টার সুমন যাইয়া গরিব মানুষের পাশে খাড়াইছে। এইটা হয়েছে, আমরা তো রাজনীতির বিষয়ে কোনো কথা বলি না বাবা, কেন বলি না, আমরা সাধারণ মানুষ, দিন আনতে হয় দিন খাইতে হয়। এখন এটা হয়েছে প্রতিহিংসা, কথা বুঝছেন? হ্যাঁ, এটা হচ্ছে প্রতিহিংসা। এদেশে যে দলই আসবে প্রতিহিংসা ছাড়া বাংলাদেশে কোনো রাজনীতি নেই। ব্যারিস্টার সুমন নাকি আওয়ামী লীগের দালালি করেছে, এই জন্যই আসলে ওনাকে। ব্যারিস্টার সুমন তো কোনো এককালে আওয়ামী লীগের ব্যক্তি আসলো, তখন শেখ হাসিনার কিন্তু কার্যকলাপ তার ভালো লাগলো না, সে কিন্তু শেখ হাসিনার বিষয়েও কিছু কথা বলছে। ব্যারিস্টার সুমন একটা কথা বলছিলে যে আপনার চাকরি দিয়েছে কেটা, শেখ হাসিনা একজন পুলিশ কর্মকর্তারে বলছিল হাইকোর্টের সামনে, এটা কিন্তু ব্যারিস্টার সুমন বলছিল। হ্যাঁ, এটা তখন শেখ হাসিনার গায়ে লাগছিল, কিন্তু ব্যারিস্টার সুমনের বিষয়েও কিন্তু শেখ হাসিনা অনেক সময় অনেক কথা বলছে।